চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সদস্য নেতার সদস্যপদ স্থগিত করা হয়েছে। সংগঠনের আচার-নীতি ভঙ্গ করার নৈতিক কার্যকলাপ ভঙ্গের কারণে বাংলাদেশ ছাত্র সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর সদস্যপদ স্থগিত করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত্রে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সদস্য সচিব জাহিদুল ইসলাম চিঠি পাঠান। জরুরি বিজ্ঞপ্তি পূর্ব সদস্যপদ স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সংগঠনের নীতিক আচার ভঙ্গ করার অপরাধে বাংলাদেশ ছাত্র সদস্য কেন্দ্র সদস্য পদে যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সদস্য পদ থেকে তাকে স্থগিত করা হলো। তাকে কেন স্থগিতের বাহিরে রাখা হবে, এই জন্য কয়েক দিবসের মধ্যে আহ্বায়ক রাব্বি সদস্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযুক্ত গোলাম কিবরিয়া অপু ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু এল আবাসিক শিক্ষার্থী। দালালি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে স্থগিত এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি দাবি অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাঁদার দাবিতে একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। এই জন্য অপুর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং শিক্ষার্থী সংগঠনে। তবে এই ঘটনায় অভিযুক্ত অপুর কোনো বক্তব্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। শেখ হাসিনা ও কামালের সবকালের মিটিং। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয়েছে দাবি আদায় একের পর এক। স্থগিত বা সংস্কৃত ছোট বড় যে কোনো ইস্যুতেই সড়ক অবরোধের কর্মসূচি দিয়ে আন্দোলন চলে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে একের অপরে এক আন্দোলন টেয়ে আসছেন। পরে সরকারের উপর একটি সমস্যার সমাধানের প্রতিক্রিয়া শেয়ার হতে পারে, এতে আরেকটি ইস্যু ধাক্কা দিচ্ছে। দিন যত যাচ্ছে তত দীর্ঘ হচ্ছে এসব দাবির মিছিলে। এর জোরে কখনো কখনো অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। খুন, ছিনতাই ও চাঁদাবাজি বেড়ে যাচ্ছে। নারীদের শ্লীলতা এবং ভয়ঙ্করভাবে ধর্ষণ অপর আরেক সব ঘটনায় লিপ্ত রয়েছে পরবর্তী রাজনৈতিক শক্তি। বর্তমান সরকারের সমালোচনা করার কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ফাঁসিবাদী আওয়ামী লীগ নেতাদের দেওয়া বক্তব্য ও সাক্ষাৎ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে ভেসে বেড়াচ্ছে। ফোন দেওয়া হচ্ছে, ফাঁসিবাদী নির্দেশনা যা দিচ্ছে তাদের নেতাকর্মীরা সেটাই করছে। এমনকি আওয়ামী লীগের অফিসে ফেসবুক পেজে হরতাল ও মিছিলের লিফলেট বিতরণ মতন কর্মসূচি দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ধারাবাহিকভাবে এটা চলছে। কার্যকলাপ করতে ইস্যু দেওয়া হচ্ছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্কারের প্রতিবাদে বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও সংস্কারের সঙ্গে আলাপ করা হচ্ছে বা জানা গেছে। এসব তথ্য যারা দিচ্ছে তার প্রতি সঙ্গে ফাঁসিবাদী আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও জড়িত আছে সাবেক কয়েকজন পুলিশ বা পুলিশ কর্মকর্তা। 15 জন আমলে নাম চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে শনিবার নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার 7 মাস পূর্ণ হচ্ছে। এই সরকারের বেকা ফেলা এখন তো শেষ হয় নাই। ঈদের সামনে রেখে গাট ইট বড় ধরনের আস্থার ধাক্কা আসতে পারে বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার। এক্ষেত্রে বিভিন্ন দাবি দাওয়া ইস্যু করে যাবে না। ভিন্ন ইস্যু ইতিমধ্যে বেশ কয়েকবার স্থগিত করা হয়েছে। অস্থিরতা না করার অনুমতি চাচ্ছে দাবি করছে অন্তর্বর্তীকালীন সরকার। কেউ আবার জ্বালাও পোড়াও আন্দোলন করছেন। একদিন পুলিশের সূত্রে জানা গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মাধ্যমে
রাজধানী ঢাকা এর আশেপাশে এলাকা উত্তর ও অন্তর্বর্তীকালীন সরকারের পতনের চেষ্টাও করা হচ্ছে। এর অংশ হিসাবে ফেব্রুয়ারির শেষ দিকে ডাকাতি ও ছিনতাই ও আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা পরিকল্পনা গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও বার্তাও পরিকল্পনায় বিষয়টি ফাঁস হয়ে যায়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসীর বিরুদ্ধে জোটের অবস্থার ঘোষণা করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কঠিন হুঁশিয়ারি ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারে তথ্যের আগের তুলনায় পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল আবু জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের পতনে নেতাদের কাছে অনেক টাকা আছে, টাকা খরচ করে সন্ত্রাসী ভাড়া করছে। তারা পরিকল্পনা করে দেশকে অস্থিরতা করার চেষ্টা করছে। এতে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে একটু কষ্ট হচ্ছে বা সফল হতে একটু দেরি হতে পারে বলে মনে করছেন। পুলিশ ও মহাসড়ক আইন শৃঙ্খলা বাহিনী আলম শুক্রবার টেলিফোন যুগান্তর এমডি মুজাফফর বিডি ইউটিভি চ্যানেলকে বলেন, আপনারা ধারাবাহিকত্ব নিতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রতি সরকারে অনেকেই দেশে অস্থিরতা করছেন, লিফলেট বিতরণ করছে। যারা দেশে বিদেশে পালিয়ে আছে তারাও আমাদের এই সরকারকে পতন করার বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের দেশে ফিরিয়ে আনে বিচারের সম্মুখে করতে হবে বলে মন্তব্য করেছেন। প্রতিক্রিয়া চালায় আবার যারা দেশে অবস্থান করে পলাতন শক্তি ও নেতাদেরকে দেশে ফিরিয়ে আনতে চাচ্ছে তাদেরও অভিযুক্ত করা হবে। পুলিশের ডিবি কমিশনার শেখ সাজ্জাদ আলী এমডি মুজাফফর বিডি ইউটিভি চ্যানেলকে জানিয়েছেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে পরাজিত রাজনৈতিক শক্তি দেশকে অস্থিরতা করার চেষ্টা চালাচ্ছে। তাদের নাম থেকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারছি না, রুখিয়ে হিট অপসারণ করতে পারছি না। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম শুরুতে রাজাভাগগঞ্জ পুলিশের লাইন নিয়ে চলছেন, দায়িত্ব পালন করতে